হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি আমার যে নতুন একটি আইপিএস নিয়ে এসেছি, সেই আইপিএসটা সেট আপ করেছি। তার কীরকম রিভিউ পাচ্ছি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমার আইপিএস এর দিকে যাই। তো এটা হচ্ছে আমার একটি লুমিনাস আইপিএস। তো আইপিএসটা যদিও লুমিনাস, তবে এখন আর লুমিনাস নেই, তার একটি বোর্ডের সমস্যা হয়েছিল, এখন সেটা ডিএসপি আইপিএস পরিণত হয়েছে। তো আমার আইপিএসটায় 200 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ইনস্টল করা হয়েছে। এটা হচ্ছে আপনি কাছ থেকে দেখবেন স্যার, এটা হচ্ছে সাইপ পাওয়ারের 200 অ্যাম্পিয়ার ব্যাটারি 12 ভোল্টের। তো এটা আমি সেট আপ করেছি। তো এটা আমি কয়েকদিন যাবত চালিয়ে দেখলাম যে এটাতে আমি প্রায় আমার শুধু কম্পিউটার এবং প্রিন্টার, এসব যাবতীয় কম্পিউটারের যে জিনিসগুলো সেগুলো চালালাম। তো প্রায় আমি মোটামুটি 8 ঘন্টা ব্যাকআপ পাইছি। তো আশা করছি এটার থেকে খুব একটা ভালো ব্যাকআপ পাবো। তো এটা নতুন একটি বোর্ড লাগিয়েছি এই আইপিএসটাতে। তো যেটা মনে করতেছি বোর্ডটা খুব ভালো কাজ করবে, পাওয়ার কাট করছে না, খুব ভালো লাগতেছে। তো এই আইপিএস এর যে গুণাগুণ সেটা হয়তো আপনারা জানেন বা না জানেন সেটা বিষয় না, তবে আমি ব্যবহার করে আমার খুব ভালো লাগছে। তো দেখি এটার কেমন আরও আরও কয়েকদিন চালালে আমি বুঝতে পারবো যে এটার ফিডব্যাকটা কেমন হবে। তো এটার সঙ্গে আমি কি কি চালাচ্ছি সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এখানে একটা মাল্টিপ্লাগে নিয়ে এসেছি। এখান থেকে আমার সেই কম্পিউটারের সব সেট আপের জন্য ওইদিকে গেছে। তো ওখানে একটা প্রিন্টার চলতেছে, এখানে একটা প্রিন্টার, এটা আইপিএস, এটা আমার আরেকটা আইপিএস। তো এটা এখন আপাতত বন্ধ রয়েছে। আর একটি ওখান দিয়ে একটা বাল্বের লাইন দেওয়া আছে, ফ্যানের লাইনটা আমি দেই নাই। তো ফ্যানের জন্য আমি একটি ডিসি ফ্যান ব্যবহার করি, যার জন্য আমি এখনো লাইনটা দিই না। তো এই সাইপারের ব্যাটারির গুণগত মান, মানে এই এলাকায় আমার সাইপ পাওয়ার ব্যাটারিটা খুব কম চালাইছে। তো আমি যে নিয়ে এসে দেখলাম যে আসলে ভালোই চলতেছে। তো দেখা যাক কেমন চলে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেল এসসি টেক বিডি। তো এটাতে আপনারা একটু রিভিউ দিয়ে আসবেন এবং যদি ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।